সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে হচ্ছে স্টেগনোগ্রাফির সেকেন্ড ক্লাস। আজকে এই ক্লাস আমরা মেইনলি যে জিনিসটা করবো, একদম কোনো থিওরিতে যাবো না, কারণ গত ইসে সব থিওরি হয়ে গেছে। আজকে আমরা স্পেসিফিক তিনটা জিনিস দেখে আমাদের এটা শেষ করবো। এটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা সিটিএফ এ একটা না একটা প্রবলেম থাকে এটা নিয়ে, ঠিক আছে? আমরা গত বিসিএস সিটিএফ যেটা দিলাম সেটার মধ্যেও এটা ছিল, এরকম রিলেটেড প্রবলেম। এই আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হইতেছে যে কিভাবে অডিও ফাইলের মধ্যে মেসেজ ডিকোড করে। আরেকটা দেখবো হইতেছে যে মেনলি এইটাই দেখবো, ঠিক আছে? অডিও ফাইলের ভিতরে কিভাবে মেসেজ আমরা পাঠাইতে পারি, ঠিক আছে, শব্দের মধ্যে দিয়ে। আর আরেকটা যে জিনিস হইতে পারে যে ভিডিওর মধ্যে কি হইতে পারে যে আমার কাছে অ্যাজ ইউজুয়াল এরকম একটা ভিডিও নাই, এই জন্য একান্তই দুঃখিত যে ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একটা ভিডিও চলতেছে, হঠাৎ এই জায়গাটা মনে করেন একটা ফ্ল্যাগ দিয়ে দিল, মানে এই জায়গাটা একটা ফ্ল্যাগ দিয়ে দিল, এরকম ভিডিওর মধ্যে হয়। অ্যাজ ইউজুয়াল ভিডিও এরকম আসে না, আমাদের অডিওর মধ্যেই অ্যাজ ইউজুয়াল আসে, ঠিক আছে? তো আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হইতেছে যে মোর্স কোড দিয়ে তো আমরা হইতেছে ইয়ে করছিলাম, তাই না? মনে করো যে এটা ক্রিপ্টোগ্রাফি যে সময় আমরা করেছিলাম যে মোর্স কোড দিয়ে কিভাবে একটা লেখা থেকে আরেকটা লেখায় চেঞ্জ করা যায়। তো ওয়ান কাইন্ড অফ মোর্স কোড দিয়ে যখন আমরা কোনো শব্দ পাঠাবো অডিও ফাইল, তখন ওইটারে বলবো হইতেছে যে অডিও স্টেগনোগ্রাফি। যেমন আমি যদি ইনপুটে লিখি যে আই এম এ স্টুডেন্ট অফ সোনারগঞ্জ ইউনিভার্সিটি, কি ব্যাপার? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এটাই সমস্যা হইতেছিল। ওকে, যে আমি লিখলাম যে আই এম স্টুডেন্ট অফ সোনারগঞ্জ ইউনিভার্সিটি, মানান মনে হয় ঠিক আছে। আমি যদি এটা প্লে করি তাহলে যেটা শোনা যাবে, হয়তো আপনাদের এখানে শোনা যাবে না। আমি কি করলাম, যে অডিওটা মনে করে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? আমরা যদি ডাউনলোডের মধ্যে যাই, মানে এই যে আমরা যে অডিওটা দেখাচ্ছি, তো এটার মধ্যে হয়, ঠিক আছে? আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন? এখানে যে শব্দ জি ভাই, শোনা যাইতেছে। অ্যাজ ইউজুয়াল এরকম শব্দ যদি কেউ শোনে তাহলে ভাববে যে এমনি ভুলে মনে হয় কিছু চলে আসছে, হ্যাঁ? তো এই শব্দটা আমরা যদি কি করি, যে আমরা তো ডাউনলোড করে নিছি, এখান থেকে যদি আমি কি করি, ডিকোডার ভিতরে যাই, অডিও ডিকোডার, আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল ডিকোডারস, অডিও ডিকোডার, ঠিক আছে? এই যে অডিও ডিকোডারের মধ্যে আসলাম, এখানে আমি যদি ওই ফাইলটা আপলোড করি, ঠিক আছে, এই যে আমাদের মোর্স কোডের মধ্যে একটা যে ইয়েটা আছে, এটা যদি আমি আপলোড করি, তা এরপরে যদি আমি এটা প্লে করি, তার ভিতরে এই শব্দটা ঠিক আছে, ঠিক আছে, লেখাগুলো ঠিক আছে। আমার যে লেখাটা ছিল এটা আমার কি হইলো, মোর্স কোডে যদি করা থাকে তাহলে আমাদের এর মধ্যে এই ওয়ার্ডটা আমরা দেখতে পাবো, বা মানে ফ্ল্যাগটা আমরা যেটা আছে সেটা দেখতে পাবো, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে আমরা মোর্স কোড দিয়ে আমরা করতে পারি। আর আরেকটা যে জিনিস এখন আমরা দেখবো সেটা আমরা সফটওয়্যার স্টেগনোগ্রাফি, ঠিক আছে? স্টেগনোগ্রাফির হচ্ছে অনেক টুলস আছে, ঠিক আছে? আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হইতেছে, আমরা এই যে এখানের যেই জিনিসগুলো দেখেছি এটা গত ক্লাসে অলরেডি দেখে ফেলেছি। এরপরে হইতেছে মোস্ট অডিও দেখলাম, এখন হইতেছে যে ডিপ সাউন্ডের মধ্যে দেখবো। হ্যাঁ, ডিপ সাউন্ডের মধ্যে আমরা যে জিনিসটা দেখার আগে আমরা ক্যাগুলাটা দেখে আসি। হ্যাঁ, ক্যাগুলা ডিপ সাউন্ড, এই যে আরেকটা অসুবিধা, খুঁজে পাওয়াই ঝামেলা। সনিক ভিজুয়ালাইজার, মিউজিক হাব, ডকুমেন্টেশন, ক্যাগুলা। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যাগুলার মধ্যে কি করি আমরা, হইতেছে যে এরকম একটা জিনিস দেওয়া থাকবে, এখানে যদি আমরা একটা ফ্ল্যাগ লিখি, ঠিক আছে? ফ্ল্যাগটা যদি এরকম হয় যে ধরেন এস ও এন এ, এই সবকিছু লিঙ্ক কিন্তু দেওয়া আছে এই মানে সফটওয়্যার গুলা, ঠিক আছে?
সোনার গন, এরকম করে আমাদের ফ্ল্যাগ লিখে দিবে, জি ও এ অপস অপস সরি সোনারগঞ্জ। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটা দেখি এবং এইটার যদি মনে করেন যে আমরা অপশনে যাই, অপশনের ভিতরে যদি বলি হইতেছে এখান থেকে প্লে অফ সাউন্ড, আমরা রেন্ডার ইমেজ সাউন্ডের মধ্যে যে কিন্তু সাউন্ডের মধ্যে যে রেন্ডার এখানে একটা শব্দ হয়েছে, শব্দটা কি আপনারা শুনতে পেয়েছেন? জি ভাইয়া শুনছি। এই যে যে শব্দটা হইলো, এইটা মনে করেন যদি আমাদেরকে ডাউনলোড করে দিয়ে দেয়, যেমন আমরা যদি টু ফাইলের মধ্যে যে সেভ সাউন্ড অ্যাজ এ যদি ক্লিক করি, তাহলে আমরা এটা কোথায় সেভ করতে, আচ্ছা আমরা ডাউনলোডে সেভ করি, এটা হইতেছে ক্যাকুলা 0.1। ঠিক আছে, ওয়েব ফরম্যাটে এটা হইতেছে সাবমিট হইলো। তো এখন যদি আমারে কেউ এখান দিয়ে মানে ক্যাগুলা দিয়ে আপনার হইতেছে ইনকোড করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এটা দিয়ে মেইনলি ডিকোড করার জন্য ইউজ হয় না। তো আমরা যে ডাউনলোডের মধ্যে কি করলাম, এই ক্যাগুলার এটা যে নাম এই যে যে আমার শব্দটা আসলো, এই শব্দটা যদি অ্যাজ ইউজুয়াল সাধারণ ভাবে থাকে, তাহলে এটা মনে করেন কেউ খুঁজে বের করতে পারবে না। তো এইটার জন্য আমরা কি করব, যে সাউন্ড ভিজুয়ালাইজার নামের একটা অ্যাপস আছে, ওইটা লিংকও দেওয়া আছে, ওইটা আমরা কি করব এখান থেকে ওপেন করব। ঠিক আছে, ওপেন করলাম কি আমাদের ক্যাগুলা 0.1। তো এখানেই যে আমাদের যেই ইমেজটা এখানে দেওয়া আছে বা ওই এই যে সাউন্ড আছে, সেইটা আমরা কি করব ট্রান্সফর্ম করব। ঠিক আছে, আমরা করি, আচ্ছা লেয়ার করি, আচ্ছা আমরা হইতেছে এই জায়গা থেকে লেয়ার করব। লেয়ার করব কিভাবে, এই যে ক্যাগুলা দিয়ে। ঠিক আছে, আমরা অ্যাড ইন্সপেক্টোগ্রাম না কি যেন লিখছে, এর ভিতরে যে ক্যাগুলার ভিতরে আসলে এই যে আমরা যে লেখাটা লিখছিলাম SONARGOAN, ঠিক আছে, এই লেখাটা এইভাবে আমরা এই যে দেখতে পারবো। এটা ইচ্ছা করলে বড় ছোট করা যাবে, বড় ছোট করে এই যে এরকম করে একটু দেখে ফ্ল্যাগ গুলো পড়তে হবে। এখন যদি বাই এনি চান্স এই কালারে আমার লেখা পছন্দ হইতো না, তাহলে এবারে আমি এই লেখাটা এরকম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, পুরো এরকম চেঞ্জ করতে পারি অ্যাজ ইউজুয়াল, যেটাই আর কি বেশি আর ভালো আসে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল গ্রিনটাতেই বেশি ভালো আসে। এখানে হইতেছে যে এরকম হলুদ মানে সবুজ কমায় বাড়ায় এরকম কিছু হয়েও দেখাইতে পারে। এখান থেকে যদি ইয়েটা করি, যেমন এটা দিয়ে আমি করলাম, এই সবুজটা মুছে গেল। ঠিক আছে, তো আমার লেখাটা আর একটু ভালোভাবে দেখা গেল। হ্যাঁ, তো আমি এইটা বাড়িয়ে কমিয়েও করতে পারি। এখানে ক্লিক করে এই যে মাউসের যে আমাদের যে রিংটা থাকে ওইটা ঘোরালে মানে উপর নিচে করা যায়। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের দেখা যেতে পারে। তো এটা আমরা কি করলাম, নো করে দিই। ঠিক আছে, আমরা কি করলাম, দুই পদ্ধতিতে দেখলাম। ঠিক আছে, আর আমরা কোন পদ্ধতি কি দেখবো, আপাতত দেখতেছি ভিজুয়ালাইজার দেখছি, জিপিজি এটা থাক দরকার নেই। আপনারা কেউ যদি মনে করেন যে এইগুলো দেখে ইয়ে কাজ করতে পারবেন, তাহলে করতে পারেন। হ্যাঁ, আরেকটা যে জিনিসটা আছে এই কমাটা, এটা হচ্ছে বেশি দরকার হয় না। অ্যাজ ইউজুয়াল আমি যখন ট্রাই করতে গেছি, এটা আমি ভালো ফ্রুটফুলি মনে করেন যে ভাই এর থেকে ভালো একটা সুফল পাই নাই। হ্যাঁ, এটা অ্যাজ ইউজুয়াল কিরকম করে যে আমি এখানে একটা মনে করেন ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম হইতেছে সামথিং। ঠিক আছে, ফোল্ডারের মধ্যে গেলাম, এখানে যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, এখানে একটা টেক্সট ফাইল আচ্ছা নিউ টেক্সট ফাইলের মধ্যে আমি লিখলাম হইতেছে যে stdio। ঠিক আছে, এটার ভিতরে আমি কিছু লিখি যে ACL হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এই জিনিসটা আমি হইতেছে মনে করেন যে আমি জিপ করি। ঠিক আছে, শো মোর সামথিং রান, তো আমি এটা রানে করলাম। তো এখন অ্যাজ ইউজুয়াল মনে করেন যে এই ফাইলটাকে আমি যদি ফটোর মধ্যে লুকাই, ঠিক আছে, এটা কিভাবে লুকাবো, এইটা মনে করেন লুকাবো হইতেছে যে একটা ফটো নিয়ে আসি। সাপোজ ধরেন এইটা আমার একটা ফটো,
কপি করি, আচ্ছা কন্ট্রোল সি। ঠিক আছে, এটা আমার একটা ফটো, এটা আমি কপি করলাম করে এটা যেখানে আছে এখানে হইতেছে পেস্ট করলাম। এটার নাম একটু রিনেম করে শর্ট করি, রিনেম সো মোর অপশন, রিনেম শর্ট। বানান ভুল দেখতে দেখে আবার হাইসেন না, ঠিক আছে। ঠিক আছে, এখানে একটু কমান্ড লাইন ওপেন করি। তো এজ ইউজুয়াল আপনারা লিনাক্সে দেখছেন যে এলএস দিয়ে করা যায়, কিন্তু এই যে আমরা এই কমান্ড লাইনের ভিতরে যদি করি তাহলে হচ্ছে আমি ডির দিলাম। ঠিক আছে, ডির দিলে পরে এই যে এজ ইউজুয়াল যে এখানে দেখা যায় যে কি কি আছে। হ্যাঁ, যে ক্লিয়ার করছেন সে সিএলএস দিলে পরে এই যে উইন্ডোজে, আর এই সিএমডি তে আপনার ইয়েটা হয়। তো সিএমডি এর মধ্যে একটা কমান্ড আছে, সেই কমান্ডটা এই যে এখানে আপনার লেখাই আছে, ওর মধ্যে সিও পিওয়াই কপি /b দিয়ে আপনি হইতেছে যে ইমেজটারে আপনি রাখবেন। ঠিক আছে, সর্ট, আচ্ছা আচ্ছা সর্ট, আচ্ছা ইমেজই তো, প্রথমে হইতেছে ইমেজ, তারপরে হইতেছে রার ফাইল। ঠিক আছে, যে সর্ট ডট পিএনজি, আচ্ছা পিএনজি, আচ্ছা সমস্যা নেই, পিএনজি আর জেপিজি দিয়ে একটু ঝামেলা আছে। ঠিক আছে, যে পিএনজিটা একটু সিকিউর, তো এটা দিয়ে একটু কাজ করতে গেলে একটু অসুবিধা মাঝে মাঝে দেখা যায়। তো আপনারা হইতেছে একটু দেখবেন এইটার আরো টিউটোরিয়াল একটু খুঁজে পান কিনা। তারপরে হইতেছে আমরা এটার সাথে প্লাস দিব, প্লাস দিয়ে হইতেছে সামথিং ডট রার। ঠিক আছে, আমি এটা দিয়ে যদি আমি ওকে করি তাহলে এই যে ছবির মধ্যে কি হয়ে গেল, আমাদের এই জিনিসটা যদি আমি ডিলিট করে দিই তাহলে আমাদের এই ছবির মধ্যে ওই রার ফাইলটা হইতেছে চলে গেছে। তো ওইটা যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে হইতেছে রিম লেখার পরে হইতেছে যে সর্ট ডট পিএনজি যদি লিখি, আচ্ছা আচ্ছা ভুলে গেল কি, আচ্ছা আচ্ছা সর্ট পিএনজি, এরপরে হইতেছে আমি একটা যেটা মনে করেন যে যেই নামে ওই রার ফাইলটা বের করবো সেটার হইতেছে একটা এক্সটেনশন দিয়ে দিই। ঠিক আছে, বা ওই ফাইলের নামটা দিয়ে দিই। কি ব্যাপার, তাও হইল না কেন? রেন, ঠিক আছে রেন, আমি কি দিছি, রেন দিছি, তাহলে হয় একটা অবস্থা। ঠিক আছে, এই যে আমাদের সেই রারটা চলে আসলো, এইটা বেশি ইম্পর্টেন্ট না, এটা দিয়ে মনে করেন ওইরকম আসবেও না কিছু। তো আরেকটা যে জিনিস আছে, আমি ধরেন একটা টেক্সট ফাইল করছি, হ্যাঁ, এই টেক্সট ফাইলটা আমি কি করব, কোনো ইমেজের মধ্যে দিব। ঠিক আছে, সরি টেক্সট ফাইলটা কোনো হইতেছে আপনার একটা ফোল্ডারের মধ্যে, সরি ফোল্ডার ইমেজের মধ্যে দেওয়া শিখছিলাম, তাই না গত ক্লাসে। আমরা কোনো অডিও ফাইলের মধ্যে দিব। হ্যাঁ, এটার জন্য আমরা হইতেছে ডিপ সাউন্ডের মধ্যে যাব, ডিপ সাউন্ডের লিংকটাও দেওয়া আছে। হ্যাঁ, তা আমরা হইতেছে ওপেন এ ক্যারিয়ার ফাইল। ঠিক আছে, অর্থাৎ হইতেছে আমাদের যে অডিও ফাইলটা দিতে হবে সেটা, ধরেন আমি এই যে এর মধ্যে থেকে একটা দিয়ে দিলাম যে ক্যাগুলা বা মোডস, আচ্ছা মোডস এর মধ্যে দিয়ে দিলাম। তো এই মোডস ফাইলের মধ্যে আমাদের হইতেছে একটা সিক্রেট ফাইল আছে। ঠিক আছে, সেই ফাইলটা কি হইতে পারে, যে যেমন ধরেন এই যে মেসেজ ডট টিএক্সটি, হ্যাঁ মেসেজ ডট টিএক্সটি এর মধ্যে হয়তো বা কোনো পিকো সিটিএফ এর হয়তো বা প্রবলেম আছে। হ্যাঁ, এই মেসেজ ডট টিএক্সটি এর মধ্যে এই লেখাটা আছে। হ্যাঁ, তো এই লেখাটা আমরা কি করতেছি, আচ্ছা আগে ডকুমেন্টস এর মধ্যে যাই, এখানে এটা সেভ হবে। ঠিক আছে, এর আপনাদের করার আগে আমি একবার নিজে প্র্যাকটিস করে আসি। ঠিক আছে, যাতে ক্লাসে দেখার সময় কোনো অসুবিধা না হয়। তো ওইটা ছিল সেই প্র্যাকটিস সেশন। ঠিক আছে, আমি কি করলাম যে একটা মনে করেন যে সেই মেসেজটা দিলাম, আমরা কি করলাম সেই মোডস কোডের মধ্যে আমরা এই ফাইলটা দিলাম, ফাইলটা দেওয়ার পরে এটা আমি করব ইনকোড ফাইল করব। হ্যাঁ, এখন বলতেছে যে তুমি এটার মধ্যে কি কোনো পাসওয়ার্ড দিবা কি পাসওয়ার্ড দিবা না। আমি যদি ইনকোড করি তাহলে এর মধ্যে কোনো পাসওয়ার্ড থাকলো না। যদি মানে পাসওয়ার্ড দিই, যেমন 1 2 3 4 5 6 দিলাম, তারপরে হইতেছে এখানে দিলাম 1 2 3 4 5 6। তো এইটা হইতেছে যদি আমি দিই তাহলে এটা হইতেছে সাকসেসফুলি ইনকোড হইছে কোথায়, ডকুমেন্টস এর মধ্যে। ঠিক আছে, ওকে। তো আমরা যদি এর মধ্যে যে আমি যদি ডকুমেন্টস কই, ডকুমেন্টস ডকুমেন্টস সবকিছু আজকেও দেখছেন উইন্ডোজ এর মধ্যে, কোনো লিনাক্স এর মধ্যে ঢুকতেছি না। তো আমি যদি মোডস এর মধ্যে মানে আগে সেই শব্দটাই শোনা যাচ্ছে। ঠিক আছে, অনেকেই ভাবছে যে এই মোডস এই শব্দটা প্লে করছে,
দেখছে যে এটা মোর্স কোডের মতো শোনা যাচ্ছে, তো মোর্স কোড দিয়ে ডিকোড করে দিয়ে যে ফ্ল্যাগটা ওখান থেকে পাইছে সেই ফ্ল্যাগটা এখানে হইতেছে, সাবমিট হইতেছে না। ব্যাপারটা কি আপনি কি রিয়েলাইজ করতে পারছেন? আপনি আজীবন মোর্স যেই কোডেই দিবেন দেখবেন যে একটা ফ্ল্যাগ পাইতেছেন, কিন্তু ওইটা যেই, আচ্ছা কেউ হাত তুলছেন? ভাই সবাইকে অ্যাটেন্ডেন্স দিতে বলেন। আচ্ছা আচ্ছা, ক্লাস কিন্তু এইটা দেখাই শেষ হয়ে যাবে, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, কাহিনী এমন হইতে পারে যে মনে করেন যে এইরকম আপনি একটা মোডস কোড পাইলেন, তো মোডস কোডের শব্দ তো আপনি বুঝতে পারতেছেন এটা মোডস কোড, তো মোডস কোডটা দিছেন, দেওয়ার পরে ওই যে প্রথমে আমরা যে মোডস কোডটা দেখলাম সেই মোডস কোড দেওয়ার পর আপনি যে ফ্ল্যাগ পাইলেন ওইটা সাবমিট দিচ্ছেন, কিন্তু দেখাচ্ছে রং অ্যান্সার। তো আপনি ভাবতেছেন কি রে, আমি তো ফ্ল্যাগ ঠিকই বের করছি, এরাই মনে হয় ভুল দিছে, কিন্তু এর মধ্যে আরেকটা যে ফাইল আছে, ঠিক আছে, সেই ফাইলটা আপনারে বের করতে হবে। হ্যাঁ, তো এইটার জন্য আবার কিভাবে ফাইল বের করব, এইটার মধ্যে আমরা কি করব, ডিলিট করে দিলাম, এটার মধ্যে একটা ক্যারিয়ার ফাইল নিব, সেই ফাইলটা আমাদের কই আছে, অর্থাৎ ওই যে আমাদের ডকুমেন্টস এর মধ্যে আছে। ঠিক আছে, ডকুমেন্টস এর মধ্যে এই মোডস ফাইলটা আমরা ওপেন করলাম। এখন আমারে বলতেছে যে ভাই পাসওয়ার্ড দাও, তাহলে 1 2 3 4 5 6 আগে সেই পাসওয়ার্ড দিয়ে যদি আমি ওকে করি, তাহলে এই যে এখন দেখাচ্ছে যে মোডস মানে message.txt এই ফাইলটা আছে। তাহলে আমি কি করছি, এক্সট্রাক্ট করলাম, তো ফাইলটা ওখানে সেভ হয়ে গেছে। তো আমরা কি করি, ওখানে যাই, যে দেখি ওখানে ফাইলটা সেভ হয়েছে কিনা, ডকুমেন্টস, এই যে এখানে message.txt, অর্থাৎ এই ফাইলটা আমার এখানে সেভ হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম ফ্ল্যাগও দেওয়া থাকতে পারে, দেখা যাইতেছে যে আপনি ভাবতেছেন যে এরকম ওইরকম না হইতে পারে, অথবা এত সহজ হবে আপনি কল্পনা করতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? সব ধরনের পসিবিলিটি ট্রাই করতে হবে আপনার। হ্যাঁ, তো এটাই হইতেছে যে আপাতত ছিল। আর বেশি আরেকটা যে জিনিসটা দেখাইতে চাইছিলাম যে কিভাবে একটা ভাইরাস আপনি, মানে আমাদের স্টেগনোগ্রাফির মূল কাজ কি, আমাদের স্টেগনোগ্রাফির কাজ হইতেছে কোনো ডাটা হাইড করা, হাইড করে আমাদের মানে কোনো একটা ফাইলের মধ্যে হাইড করে আমাদের টার্গেট লোকেশনে পৌঁছানো। আমরা পরবর্তী যে কোনো একদিন দেখব, আমরা মনে করেন ছোট একটা ম্যালওয়্যার তৈরি করব, আর সেই ম্যালওয়্যারটা কি করব, আমাদের পিসিতে যখন একটা ফটোর মধ্যে ম্যালওয়্যারটা প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে আমরা তখন কি করব, ফটোটা যে ওপেন করব দেখবো যে ম্যালওয়্যার ব্যাক এন্ডে কি কি কাজ করতেছে। ঠিক আছে, স্টেগনোগ্রাফি দিয়ে এই কাজ করা হয়। অনেকদিন আগে আমি একটা যে নিউজটা শুনেছিলাম, এটা সঠিক কিনা আমি জানি না, এই যে জামাল খাশিকি নামে একজন মানে ইয়ে ছিল, সাংবাদিক ছিল, উনাকে হইতেছে যে সৌদির যে প্রিন্স আছে উনি হইতেছে, বুঝতেছি না ওইটা করছে, এখন এই ভিডিও ইসে যাবে তো, মানে ইউটিউবে যাবে, তো তাই ওইটা উচ্চারণ করতেছি না, তো এটা করে ফেলছে। এখন সম্ভবত জো বাইডেন কি করছিল, ওনার হোয়াটসঅ্যাপ বা সামথিং লাইক দ্যাট কোন একটা ইমেজ শেয়ার করছিল। ঠিক আছে, তো ইমেজ উনি যেই ফোনের মধ্যে ওনার লাগাইছে, তখন হইতেছে যে ইসরায়েলের যে আপনাদের যে সাইবার টিম আছে ওদের একটা মনে করেন যে একটা বিশেষ শক্তিশালী সফটওয়্যার আছে, ওইটা হইতেছে পেগাসাস নাম। ঠিক আছে, তো ওই পেগাসাস দিয়ে মনে করেন এমন ভাবে ভাইরাস টাইরাস মানে ম্যালওয়্যার ওর মধ্যে ঢোকানো হয়েছে যে ওই জামাল খাশিগির যত মানে ইনফরমেশন ছিল সব বের করে দিছে। ঠিক আছে, এই স্টেগনোগ্রাফিতে এইটা করে। আর দেখা গেল আপনি একটা অডিও ফাইল পাঠাইছে, ওর মধ্যে মনে করেন যে ওই ম্যালওয়্যার দিয়ে পাঠাইছে, তো অ্যাজ ইউজুয়াল যে এই ম্যালওয়্যারটা যে আপনার ফোনে পাঠাইছে বা কেউ দিচ্ছে, এটা তো আপনি মনে করেন যে বুঝবেন কিভাবে ভাই যে আমারটা হইতেছে এর মধ্যে ম্যালওয়্যার গেছে। তো ভাইরাস টোটাল নামের একটা হইতেছে ওয়েবসাইট আছে। ঠিক আছে, ভাইরাস টোটালের মধ্যে এসে আপনি যদি এখানে আপনার যে চুজ ফাইলটা দিয়ে যদি এটার মধ্যে দেন, ঠিক আছে, প্রথমে ফাইলটা নামাবেন, নামানো পর্যন্ত ঠিক আছে, নামালে কোনো অসুবিধা হবে না, কিন্তু ওপেন করা যাবে না। ঠিক আছে, ওপেন করলেই ব্যাক এন্ডে আমাদের কি হয়, ওই জিনিসটা রান করে যায়। ঠিক আছে, আপনার অনুমতি দেওয়া লাগবে না, অটোমেটিক রান হয়ে যাবে। তো এখানে চুজ ফাইল করে আপনি ইয়ে করতে পারেন। আবার কোনো ওয়েবসাইটের মধ্যে গেলে হইতে মনে হইতে পারে এখান থেকে কোনো স্প্যাম লিংক হইতে পারে, বা হইতেছে ফিশিং লিংক হইতে পারে, বা বিভিন্ন কিছু ডাউনলোড করার সময় মনে হইতে পারে এর মধ্যে ভাইরাস আছে কিনা। তো ওইটা দেখার জন্য এই লিংকটা এখানে পেস্ট করে দিয়ে আপনি চেক করতে পারবেন ভাইরাস টোটালে যে ওইটা আছে কিনা। ঠিক আছে, জিরো ডে অ্যাটাক নামের একটা অ্যাটাক আছে, মানে জিরো ডে ভার্নাবিলিটি নামের একটা কথা আছে। তো যদি জিরো ডে না হয় তাইলে পরে আপনার মানে একটা হিউজ সম্ভাবনা থাকে যে এখানে আপনাকে দেখিয়ে দেয়া যে ভাই এখানে কোনো ভাইরাস আছে কিনা। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? কেউ কোনো কথা বলতেছে না। না ভাই, পুরোপুরি বুঝতে পারি নাই কোথায় বুঝতে পারেন নাই? ভাই। জিরো ডে ওটা কি বলবেন, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, জিরো ডে ভার্নাবিলিটি।
ভাই কত জায়গায় চলে গেছেন ভাই পরে ইয়া করেন। এইটা হইতেছে আমরা ওয়েবের দিকে দেখবো, ঠিক আছে। জিরো ডে ভার্নাবিলিটি, আপনারা যদি জিরো ডে ভার্নাবিলিটি বা জিরো ডে অ্যাটাক বা জিরো ডে এটা নিয়ে একটু ব্লগ করতে পারেন, ঠিক আছে। এইটা হইতেছে মানে আচ্ছা না হইলেও একটু বলতেছি। মনে করেন যে আমি একটা সফটওয়্যার বানাইছি, ঠিক আছে। সফটওয়্যারের মধ্যে একটা বাগ আছে, যে এই বাগটা যতদিন পর্যন্ত ধরা পড়বে না, কেউ এই বাগটা যতদিন পর্যন্ত ধরবে না, ততদিন পর্যন্ত এইটার নাম থাকবে হইতেছে জিরো ডে ভার্নাবিলিটি। ব্যাপারটা বুঝতে পারছেন? সংক্ষেপে এটা বোঝেন যে আমি একটা সফটওয়্যার বানাইছি, একটা অ্যাপ বানাইছি বা একটা ওয়েবসাইট বানাইছি, যাই বানাই কেন, এর মধ্যে তো একটা ভুল আছে। সেই ভুলটা যতদিন পর্যন্ত না ধরা হবে, সে ততদিন পর্যন্ত এটা জিরো ডে ভার্নাবিলিটি। যে একজন ধরবে, ওই ধরার পরে থেকে ও টাইমটা গুণা হবে জিরো ডে, তারপরে একদিন গেলে ওয়ান ডে, তারপর পরের দিন গেলে 2 ডে 3 ডে। তো ওই যে ভার্নাবিলিটি ধরার পরে আপনারা যখন সকের কাজ করবেন, তখন হইতেছে যে অ্যাজ ইউজুয়াল ওই সক যারা করে তারা তারা তখন ওই যে এই ভার্নাবিলিটি ডেটা কম রাখার ট্রাই করে, ঠিক আছে। আপনারা ওই টাইমে ওই এই সম্পর্কে জানতে পারবেন বা ওয়েবের সময় একটু জানতে পারবেন, হ্যাঁ। তো অ্যাজ ইউজুয়াল কোথাও যদি কোনো ভার্নাবিলিটি একবার ধরা পড়ে, তা সেটা ভাইরাস টোটালের মধ্যে সেভ থাকে। তো আপনারা স্টেগনোগ্রাফি যখন জানবেন, অর্থাৎ যে জানলেন যে কোনো কোথা থেকে আপনার অ্যাটাক আসতে পারে বা কোথা থেকে একটা মনে করেন ম্যালিশিয়াস ফাইল ক্রিয়েট করে আপনার এর মধ্যে রেখে দিতে পারে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ভাইরাস টোটালের মধ্যে যে এইটা মনে করেন যে একটু চেক করে নেবেন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, আজকের ক্লাস হচ্ছে বেশি সময় না, অল্প সময়। তবে হইতেছে যে এগুলো দেখানো হয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হইতেছে যে অ্যাজ ইউজুয়াল সিটিএফ এ আসে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে এইটুকুই, হ্যাঁ। আপনারা 10:30টায় হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য প্রস্তুতি থাকবেন, ঠিক আছে। 10:30টায় যে নেটওয়ার্কিংটা হবে ওইটা সাবমিট দেখাবে, আর এই এইটা আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ হইতেছে যে আমাদের যে ইয়েটা আছে, স্লাইড আছে, স্লাইডের মধ্যে সব ওয়েবসাইট বলতেছি, ওয়েবসাইট প্লাস হইতেছে যে অ্যাপস গুলো আছে সবগুলো লিংকে দেওয়া আছে, সবগুলো উইন্ডোজ লেভেলে নিয়ে নামাই নেবেন, হ্যাঁ। সক আর হইতেছে স্টেগনোগ্রাফিতে উইন্ডোজের মানে আপনি অ্যাজ ইউজুয়াল যে ডিফেন্সিভ যে কাজগুলো করবেন, ঠিক আছে। ডিফেন্সিভ বলতে সক, তারপরে হইতেছে ম্যালওয়্যার অ্যানালাইসিস, তারপরে মানে ব্লু টিমের যে সব কাজগুলো এটার জন্য উইন্ডোজে রিসোর্স বেশি, আর রেড টিমের হচ্ছে যদি অ্যাটাক দিতে চান তাহলে এটার জন্য আপনার লিনাক্সে রিসোর্স বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করেছি আর কি। আমি ভুল হইতে পারে, তবে আমার জানা মতে এই জিনিসটাও আছে, ঠিক আছে, যে উইন্ডোজে একটু ইয়ে বেশি। আর কারো কোনো প্রশ্ন আছে এই টপিক সম্পর্কে কোনো কিছু? ভাই জবে কারা বেশি ফ্যাসিলিটিস পায়, ব্লু টিমাররা নাকি রেড টিমাররা? এখন হইতেছে যে বাংলাদেশ পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, তাইলে পারে এখন ব্লু টিমের মনে করেন যে জব সেক্টরটা একটু কম, ঠিক আছে। মানে ব্লু টিম হইতে হলে যে সকের যারা কাজ করে তারা একদম অফিসে যে কাজ করতে হয়, ঠিক আছে। অফিস ছাড়া মনে করেন যে পসিবল না, মানে সকের পূর্ণরূপী এইটা, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল এখন হচ্ছে টাইগার আইটি নামে আমি সকের যে ইন্টারনেটটা করেছিলাম, ঠিক আছে। তো উনি হইতেছে টাইগার আইটি নামের ওই প্রতিষ্ঠানেতে কর্মরত ছিলেন, ঠিক আছে। তো উনি বলছেন যে বাংলাদেশে খুব কম সংখ্যকই হচ্ছে সকের যে কাজগুলো করে, অর্থাৎ হচ্ছে ব্লু টিমের কাজগুলো করে। তবে হইতেছে যে মানে ধীরে ধীরে বাড়তেছে, হ্যাঁ। সকের রেড টিম হইতেছে এমন একটা জিনিস যে আপনি ঘরে বসেই ব্যাকগ্রাউন্ড করে আর্নিং করতে পারবেন, হ্যাঁ। কিন্তু সকের এই জিনিসটা এতটা ইজিলি হয় না, হ্যাঁ। ম্যালওয়্যার অ্যানালাইসিস যেটা আছে সেটা মানে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভার নামে আপনি হচ্ছে কাজ করতে পারেন, হ্যাঁ। কিন্তু ওইটার ডলার একদমই কম, $20 হইলে আপনার হইতেছে ফাইবারে হাজার হাজার লোক পাওয়া যায়, হ্যাঁ। তবে ওইটার লোক সংখ্যা বেশি, চাহিদা একটু কম, কারণ এখন সবাই ওয়ার্ডপ্রেস থেকে সুইচ করে অন্য গুলাতে চলে যাচ্ছে। তো রেটে আপাতত আমার মনে হয় যে একটু বেশি, হ্যাঁ। রেটে বাসায় বসেও কাজ করা যায়, বাইরের জায়গায় কাজ করা যায়, কিন্তু ব্লুতে যাইতে গেলে আপনার পক্ষে একটা কোম্পানিতে ঢোকা লাগবে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আশা করি প্রশ্ন শেষ হয়েছে।
আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। বেশি কিছু দেখাই নাই, কিন্তু যা দেখিয়েছি সবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি।